নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে আমরা বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি থানার অন্তর্গত কাপিষ্ঠা গ্রামে আমরা চলেছি মা অন্নপূর্ণা পূজা উপলক্ষে। এই মুহূর্তে আমার সাথে রয়েছে আমার ছোট মেয়ে এবং সাথে রয়েছে বড় মেয়ে এবং সহধর্মিনী। অনেকদিন পর তোর জায়গা, চারিদিকে গাছগাছালি রয়েছে, এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যেটা আমরা রানীগঞ্জে খুব মিস করি। এই গ্রামাঞ্চলে কিন্তু এই সুন্দর সুন্দর এই খেজুর গাছ থেকে আরম্ভ করে তাল গাছ থেকে আরম্ভ করে সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতে পাই। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখবেন এবং আপনাদের সামনে তুলে ধরবো অন্নপূর্ণা মন্দির। আপনারা কে কে এসেছেন, যদি না এসে থাকেন তাহলে অতি অবশ্যই আসুন অন্নপূর্ণা মন্দির এবং অন্নপূর্ণা পুজো। মা খুব এখানকার জাগ্রত মা। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন গৌতমের সাথে। কাপিষ্ঠা গ্রাম চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছেন নিম্নেশ্বর নাথ শিব মন্দির কাপিষ্ঠা। এবং এখানে আপনারা সবাই জানেন স্বর্গীয় রামকৃষ্ণ দেবেরই জ্যোতিষশাস্ত্রের কিন্তু বিখ্যাত জ্যোতিষী ছিলেন। এবং এখন আমরা চলেছি আরেক জ্যোতিষ, তিনি হলেন ধনঞ্জয় দুবে। তার যে মন্দির মা অন্নপূর্ণা মন্দির, এই কাপিষ্ঠার যে মোড় দেখলেন, মোড় থেকে আমরা টোটো ধরে এখানে এলাম। আর এরপর আমরা চলেছি অন্নপূর্ণা মন্দির। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। আমরা বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি থানার অন্তর্গত। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা অন্নপূর্ণা পুজো উপলক্ষে চলে এসেছি এই বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি থানার অন্তর্গত এই কাপিষ্ঠা গ্রামের অন্নপূর্ণা মন্দিরে। এই অন্নপূর্ণা মন্দির 104 বছর এই মায়ের পুজো হয়ে আসছে এবং মন্দির প্রায় 15 বছর হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে মন্দির সুসজ্জিত। আসুন আপনাদের সামনে আমি তুলে ধরবো, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন গৌতমের সাথে। বন্ধুরা, আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে পাচ্ছেন এই অন্নপূর্ণা মন্দির কি সুন্দরভাবে কিন্তু এখানে তৈরি হয়েছে। আজ থেকে 15 বছর হয়ে গেছে এই অন্নপূর্ণা মন্দির এবং পুজো হয়ে আসছে। এর আগে বললাম আপনাদের প্রায় 104 বছর হয়ে গেছে এবং আজকে মহাদশমী, আজকে মায়ের বিসর্জন। তো বন্ধুরা দেখছেন গৌতমের সাথে আমরা প্রবেশ করছি। অন্নপূর্ণা 104 বছর ধরে মা অন্নপূর্ণা পূজিত হয়ে আসছেন এবং এই মন্দির প্রায় 15 বছর হয়ে গেছে। আমরা এই মুহূর্তে রয়েছি জ্যোতিষরত্ন পণ্ডিত ধনঞ্জয় দুবে। 104 বছর পূর্ণ হলো মায়ের পুজো। এইটা স্বপ্নের দ্বারাতে এসেছিলো, বাবার কাছে নিয়ে এসেছিলেন, স্বপ্নের দ্বারাতে বাবাকে নিয়ে এসে প্রতিষ্ঠা করেছিলেন। এই গুমোর থেকে আসছিলেন বাবা, তখন মায়ের সঙ্গে সঙ্গে আসেন, দিয়ে এখানে এসে মায়ের সেই বছর থেকেই আমাদের পুজো আরম্ভ হয়। 104 বছর হলো সেই পুজো চলে যাচ্ছে। বাবা করে গেছেন, বাবা করেছেন, দাদা করেছেন, এখন আমি করছি। এই আমার 85 বছর বয়স চলছে। এই অবস্থায় আমি এখনও পুজো করছি এবং আমার ছেলেও উপযুক্ত হয়েছে, হৃদয় মাধব দেবে। তিনি এখন ওর উপর সব কিছু আমি তাই দিচ্ছি, ও সেইগুলো চালাচ্ছে। এখন আমি উপলক্ষ মাত্র আছি। এইভাবেই চলছে। মায়ের পূজা সড়াম্বরে হলো, ভালোভাবে হলো, আনন্দ সহকারে হয়েছে। প্রচুর লোক এসেছিলো, সবাইকে সন্তুষ্ট হয়েছে, সবাই আনন্দিত হয়েছে, মায়ের আশীর্বাদ পেয়েছে, সবাই সুখী হয়েছে। অনেক লোক আসেন, সবাই সুখী হয়, আনন্দ পায়, সব কিছু হয়। যার যার কামনা যে বলেছে মায়ের কাছে, যা মায়ের কাছে বলে সব কবি পেয়েছে। শুক্লা অষ্টমী তিথিতে, শুক্লা অষ্টমী তিথিতে মায়ের অন্নপূর্ণার পূজা হয়। শুক্লা অষ্টমী, অষ্টমী, নবমী, দশমী ধরে হয়। নানা রকমের অনুষ্ঠান হয়, নানা রকমের হয়ে যায়, কীর্তন, যাত্রা, অনেক কিছু হয়, যে বছর যেরকম হয়
সব বছরই একই রকম হয় না, বিভিন্ন বছরে বিভিন্ন রকমের হয়। সেইগুলো হয়ে যাচ্ছে ভালোভাবে হলো, এই বছরও ভালোভাবে হলো। আর ওর সঙ্গে আজ কালকে 29শে মার্চ আমার নাতি সাহেবের 8 বছর বয়স হয়েছে। আমি ওর উপনয়ন সংস্কার করব মনে করছি এবং সেইটি হবে, তৈরি হচ্ছে। আমরা আরেকটু পেছনে যাব। মা স্বপ্নাদেশে পাওয়া, আপনার বাবার হাত ধরে মা এসেছেন, এটা মানে কিভাবে, মানে মা রেলে চাকরি করতেন, তখন বাবাকে বলতো, প্রতিদিনই দেখা করতো রাত্রেবেলায়, আমি তোর সঙ্গে যাব, আমি তোর সঙ্গে যাব, আমি তোর সঙ্গে যাব। বাবা বলতো, তুমি মেয়ে ছিলে, তোমাকে আমি কেন নিয়ে যাব, আমি বিদেশে এসেছি, আমি মায়ের সব ইয়ে করছি, সেই জন্যে আছে। বলে না আমি যাব, বললে না আমি যাব না। তখন বাবা মনে মনে স্থির করলে যে আমি চাকরি ছেড়ে দেবো, দিয়ে ওখান থেকে ঘুমোর থেকে সাইকেল করে চলে আসেন। আস্তে 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 মাও কিন্তু সঙ্গে আসেন। তার আগেই আমার মাকে আবার স্বপ্ন দিয়ে যে আমি যাচ্ছি, তো স্বামীকে বোঝা আমি অন্নপূর্ণা করতে আবার পুজো করছি। এইভাবে উনি এসেছেন। মা তাল পাতার করে দিয়ে খুঁটি গেড়ে মায়ের পুজো হয়েছে সেই প্রথম বছর। তারপর থেকে একটা মাটির ঘর করে টিনের চালা দিয়ে ছাউনি করে মায়ের পুজো হচ্ছিল। এখন মা নিজের মন্দির তৈরি করে দিয়েছে, প্রতিষ্ঠা হচ্ছে, প্রতিষ্ঠা করে দিয়েছে। কাশীর পণ্ডিত দিকে নিয়ে এসে ভালোভাবেই চলছে এবং আমার ছেলেরা পারদর্শী হয়ে গেছে, ছেলেরা ঠিকভাবে চালাচ্ছে। বন্ধুরা, গায়ে কাঁটা দিয়ে উঠছে সেই স্বপ্নাদেশে পাওয়া মা অন্নপূর্ণা দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে। আপনারা যদি কেউ আসতে চান, অতি অবশ্যই আপনারা কলকাতা থেকে আসতে চাইলে আপনার দুর্গাপুরে কিংবা বাঁকুড়ায় চলে আসুন। তারপর আপনারা বাস ধরে কাপিস্টা গ্রাম বললে কিন্তু কাপিস্টা গ্রামে অন্নপূর্ণা মন্দির যে কেউ আপনাদের দেখিয়ে দেবে। এখানে টোটোও কিন্তু দেশুরিয়া মোড় থেকেও আপনারা আসতে পারেন, সবসময় কিন্তু টোটো চলছে এবং আপনাদের আসার কোনো অসুবিধা হবে না। এবং আজকে এই অন্নপূর্ণা মন্দিরে আপনাদের দর্শন করালাম, তার সাথে সাথে যে বাবাকে দেখছেন, বাবা ধনঞ্জয় দুবে, জ্যোতিষরত্ন পণ্ডিত ধনঞ্জয় দুবে, তার সঙ্গেও আপনারা দেখা করতে পারেন। কারণ আমি আজকে যে স্থানে রয়েছি সব কিছু ওনার আশীর্বাদে, এবং অনেক কিছুই আমার বাধা বিঘ্ন এসেছে জীবনে। তো আপনি তো জ্যোতিষশাস্ত্র প্রচুর মানুষের, আমি একজন উদাহরণ, যে আমি আগে কি ছিলাম। আসে তাদের বিচার করি এবং প্রতিকার করি, ফল পাই, এইটুকু জানি। ফল কেঁদেই জানি না, ওই উনি ছাড়া তো কেঁদিবার ক্ষমতা নেই। আমাদের কি ক্ষমতা আছে? আমরা তো সাধারণ মানুষ, একটু আধটু পুজো পাশা করতে শিখেছি, সেই নিয়েই চলছে আমাদের। আচ্ছা, আপনি কখন দেখেন? প্রতিদিনই দেখেন? প্রতিদিনই দেখি, বাইরে যদি যাই যেদিন, সেদিন আমি দেখি না, তা নাহলে প্রতিদিনই আমি থাকি। সকাল কটা থেকে কটা? 9:30 থেকে বসে যাই, যতক্ষণ লোক থাকবে ততক্ষণ দেখবো, রাত্রি 9টা পর্যন্ত হলেও দেখি। এবং আপনার ফোন নাম্বারটা যদি। ফোন নাম্বারটা 9775393052, ধনঞ্জয় দুবে। এখন এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মা অন্নপূর্ণার আশীর্বাদ। ধন্যবাদ।